নমস্কার, বেকারির মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি। নিশ্চয় করে আপনারা সকলে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, যেটি হলো 2017 এবং 2022 স্টেটের যে প্রশ্নভুল মামলা প্রাইমারির ক্ষেত্রে, এটা নিয়ে অনেকে মেসেজ করছেন, ফোন করছেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি মন দিয়ে শোনার চেষ্টা করুন। গতকাল সিঙ্গেল বেঞ্চে 19 নম্বর কোর্টরুম মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে 11 নম্বর যে মামলা, সেই মামলাটি ছিল 2017 এবং 22 সালের প্রশ্নভুল মামলা। এই মামলার প্রধান আইনজীবী ছিলেন ফিরদৌস বাবু এবং আরও অনেকে। এই মামলা থেকে একটি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য উঠে আসছে এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কালকে যে অবজারভেশন ছিল পর্ষদ একটি নতুন তথ্য দিয়েছে যে কলকাতা ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং পর্ষদের যারা এই মূল্যায়ন করবে, যে মূলত কটি প্রশ্ন ভুল রয়েছে, এক্সপার্ট কমিটি, সেই কমিটি যারা এই জিনিসটি মূল্যায়ন করবে, কেনই ভুল, কী জন্যে ভুল এবং কোন কোন প্রশ্নগুলোকে আদতে ভুল বলে চিহ্নিত করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, সেইটির সম্পূর্ণ ভিডিওগ্রাফি রাখা হবে। পরবর্তী ক্ষেত্রে যেন আর কেউ কোর্টে আসতে না পারে এবং কোনো সন্দেহ না থাকে বা সন্দেহের বাতাবরণ তৈরি না হয়, তার জন্য পর্ষদের পক্ষ থেকে কালকে গুরুত্বপূর্ণ একটি সওয়াল করা হয়েছে যে মাই লর্ড, যে এর পরবর্তী ক্ষেত্রে যেন কেউ সন্দেহ না করে, তার জন্য পুরো এক্সপার্ট কমিটি যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে। এটা তো গেল এক কথা। এবং এই যে টোটাল এক্সপার্ট কমিটির খরচ, সেটাও কিন্তু বোর্ডকে এবং রাজ্য সরকারকে বেয়ার করতে হবে এবং পরিষ্কারভাবে লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো কি কি কারণে ভুল, সেই সমস্ত উপকরণ বা তথ্য দিয়ে এক্সপার্ট কমিটিকে সাহায্য এবং সহযোগিতা করতে বলেছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক্সপার্ট কমিটি মিলে মিশে তারা টোটাল 60 দিনের মধ্যে মাননীয় বিশ্বজিৎ বসু বিচারপতি তিনি পরিষ্কারভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন। 60 দিনের মধ্যে কতগুলি প্রশ্ন ভুল হচ্ছে সেই ভুলটা নির্ধারণ করতে বলে দিয়েছেন। এরপর যে সমস্যাটা সবার সামনে ভেসে আসছে সেটি হলো যে 23টি বা 24টি করে প্রশ্ন ভুল আছে 2017 এবং 22-এর টেটকে কেন্দ্র করে। এরপর যদি ন্যূনতম 10টি বা 12টি করেও যদি প্রশ্ন ভুল থাকে, তাহলে সমস্যা হলো এটাই যে কিছু ছেলে কিন্তু নতুন করে আবার কি পাস করে যাবে, আবার কিছু ছেলে মেয়ে কিন্তু যারা পাস করেছে তারা কিন্তু ফেল করতেও পারে। এই যে সমস্যাটা তৈরি হবে, এইটার উপর ভিত্তি করে নতুন করে আবার কি করতে হবে, রেজাল্ট প্রকাশ করতে হবে এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে দেখা যাবে যারা পাস করেনি তারা পাস করবে এবং যারা পাস করেছিল তাদের কিন্তু আবার কি ফেল করে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন। এরপর যারা পাস করবে
তারা কি 2022 বা 17 যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে বা হবে সেগুলোই অংশগ্রহণ করতে পারবে, বা নতুন নিয়োগে কি কোনো বাধা সৃষ্টি হবে? না বন্ধু, নতুন নিয়োগে কোনোরূপ বাধা সৃষ্টি হবে না। 14, 17, 22 যারা পাস করেছেন টেটে বা পরবর্তী ক্ষেত্রে পাস করবেন এই প্রশ্ন ভুলের দৌলতে, তারাও কি করতে পারবেন, নতুন বিজ্ঞপ্তিতে সমানভাবে সুযোগ পাবেন। হ্যাঁ, একেবারেই তাই। যেটা 2014 ক্ষেত্রে আপনারা দেখেছেন যে 16 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী 17তে নিয়োগ হয়েছে এবং 20তে নিয়োগ হয়েছে, আবার প্রশ্ন ভুলকে কেন্দ্র করে একাধিক নিয়োগ হয়েছে। তেমনই যারা এই প্রশ্ন ভুলের মাধ্যম দিয়ে পাস করবেন তারাও এই নতুন বিজ্ঞপ্তিতে যারা পাস করবেন তারাও নতুনভাবে নতুন বিজ্ঞপ্তিতে যাতে বসতে পায় তার ব্যবস্থা নিশ্চয়ইভাবে পর্ষদ করবে এবং কোর্টও করবে। অর্থাৎ প্রশ্ন ভুল থেকে 2017 বা 22 আবার এক ঝাঁক ছেলে মেয়ে চাকরি পেতে চলেছে বা ইন্টারভিউ দেবে এবং তারা চাকরি পাবে। এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। সুপ্রিম কোর্টে তাদের প্রশ্ন ছিল এক্সপার্ট কমিটি বদল করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল এক্সপার্ট কমিটি কি তথ্য দেয়, কি রিপোর্ট জমা করে, সেই রিপোর্ট জমা যতক্ষণ না করছে তারা, ততক্ষণ আপনারা এদের প্রতি সন্দেহ কিভাবে রাখতে পারেন? তাই আপনারা মামলা উইথড্র করে নিন। বাধ্য হয়ে মামলা উইথড্র করতে হয়। পিটিশনারদের সন্দেহ থাকে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট কমিটি যারা পর্ষদের অনুমোদিত ছিল তারাই যদি আবার কি থাকে এক্সপার্ট কমিটি হিসাবে থাকে, তাহলে তো কি হবে, প্রশ্ন ভুল তো থাকবে না। তাই সুপ্রিম কোর্ট থেকে বলা ছিল যদি যারা এক্সপার্ট হিসেবে এসেছিলেন তাদের পরিবর্তে অন্য যে কেউ এক্সপার্ট আসতে পারে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটিকে আমরা বলতে পারি না যে এক্সপার্ট কমিটিতে কলকাতা ইউনিভার্সিটির কেউ থাকবে না। তাই পিটিশনারদের সন্দেহকে সম্পূর্ণরূপে খারিজ করা হয়। সুপ্রিম কোর্টে তারা বারবার ছুটে গেছে যাতে করে এক্সপার্ট কমিটি থেকে কলকাতা ইউনিভার্সিটির কোনো এক্সপার্টকে যাতে না নেওয়া হয়, তার জন্য তারা দৌড়ে গেছে বারবার, কিন্তু বারবার খারিজ করেছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক যে এক্সপার্ট কমিটির উপর সুপ্রিম কোর্ট ভরসা রেখেছিল সেই এক্সপার্ট কমিটি 60 দিনের মধ্যে ভিডিওগ্রাফির সামনে কটি প্রশ্ন ভুল তারা কি করে তাদের চোখে ধরা পড়ে এবং কতজন পাস করে নতুন করে এবং আবার কতজন ফেল করে, এবং যারা পাস করবে তাদের ভবিষ্যতে পর্ষদ কি স্ট্যান্ড পয়েন্ট নেই সেটা দেখতে থাকুন। তাহলে এ কথায় এর থেকে পরিষ্কার বুঝতে পারছি যেখানে 23 থেকে 24টি করে প্রশ্ন ভুল আছে, নিশ্চিত করে 10 থেকে 12টি প্রশ্ন ভুল তো হওয়াই উচিত হবে, এবং তার ফলে নতুন করে বন্ধুরা যারা প্রশ্ন ভুল থেকে মামলা করেছেন বা মামলা করেননি এই 17 বা 2022 টেটে অবশ্যই করে আপনাদের একটা ভালো সুযোগ চলে এসছে। ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।